একই একে আজ আমি নিশিরাত্রি কি স্বপ্ন দেখলাম। সেই স্বপ্ন দেখে আমি রাজগৃহ মাঝে স্থির হয়ে থাকতে পারলাম না। তাই তো ছুটে চলেছি উল্কারে বেগে ওই সাঁওতালি পর্বতে লৌহ বাসুরি ঘরে। একটিবার দেখে আসতে চাই আমার পুত্র বধূকে। তাই আমি যাই না কেন। দাঁড়াও শোনো, এখনো নিশ্চিতবাদ হয়নি। তুমি লখায় বলতে বলতে কোথায় যাচ্ছ? আমি এক নিশিরাত্রি একটি স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছো? বলো তো শোনোগা, এমন কি স্বপ্ন দেখেছো তুমি? না জানি আমার প্রাণাধিক লখাই সর্প আঘাতে মৃত্যু হয়ে গেছে। শোনোগা, স্বয়ং দেবশ্রী বিশ্বকর্মাকে আনায়ন করে নির্মাণ করেছিল বাসর ঘর। আর সে বাসর ঘরে সর্প প্রবেশ করে লক্ষ্মীন্দরকে দংশন করেছে। এ আমায় বিশ্বাস করতে হবে শোনোগা। ওগো স্বামী, তুমি একটিবার আমাকে নিয়ে চলো ওই সাঁওতালি পর্বতে লৌহ বাসুরি ঘরে। একটিবার পুত্র বধূর মুখ দর্শন করে আবার নিগ্রহ মাঝে ফিরে আসবো। আমি জানি শোনোগা, লক্ষ্মীন্দরকে না দেখলে তুমি স্থির থাকতে পারবে না। তাই চলো, এই মুহূর্তে আমি তোমাকে সে বাসর ঘরে নিয়ে যাচ্ছি। চলো। বেশ, তাই হবে গো। আজ তুমি একবারে উঠো না। নিশির প্রবাদ হয়ে এলো। তোমার বাবা সবাই ছুটে আসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। শোনোগা, কি জবাব দেব তাতে? বৌমা এখনো ছেগে আছে। বৌমাকে বলেছিলাম আজকের এই বিবাহ নিশ্চিত কাল নিশ্চিত ঘুমোতে নেই। হতভাগী কি সুন্দর ছেগে ছেগে লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে। তুই বাসর তাহলে কর্ণপাত করে শোনো। না গো না, না জানি আমার বৌমা বাসর ঘরে কান্না করছে। কান্নার কণ্ঠে সুর আমার কর্ণে ভেসে আসছে গো। সত্যি তো, এ তো কান্নার রোল। কিন্তু বৌমা আজকের এই সুখের নিশ্চিতে বাসর ঘরে কাঁদবে কেন? বৌমার তো আজ কাঁদবার কথা নয়। তুমি একটু দাঁড়াও তো। বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা। সঙ্গে তোমার শাশুড়ি মাকে এনেছি। বাসরের বাইরে এসে যখন দাঁড়ালাম, বাসরের বাইরে দাঁড়িয়ে তোমার কান্নার রোল শুনে অবাক হয়ে গেলাম। বৌমা, আজকের সুখের নিশ্চিতে তুমি বাসর ঘরে কাঁদছো কেন? আজ কেন কাঁদছে জানো বাবা? আপনার লখায় আমার কাছে অভিমান করেছে। আপনার লখায় আমার সঙ্গে যে কথা বলছে না বাবা। সে কি বলছো বৌমা? তোমার সঙ্গে কথা বলছে না বলেই তুমি বাসর ঘরে কাঁদছো? তুমি এক কাজ করো তো, তুমি বাসর দরজাখানা খুলে দাও, আমরা বাসর ঘরে প্রবেশ করবো। মা, আমি বাসর দরজা এমনিভাবে খুলতে পারবো না। আপনি আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করতে হবে বাবা। কি বললে মা? আজকের দিনে তুমি তোমার শ্বশুর ঠাকুরকে অঙ্গীকার করতে বলছো? হ্যাঁ বাবা। তুমি কি এতই নিষ্ঠুর বৌমা? এই বিশাল পৃথিবীতে আমার আপন বলতে আর কে আছে তোমরা বলতে পারো? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। না জানি নিশ্চিত প্রভাতকালে এমন কি বা চাইবে যার জন্য তুমি আমায় ৩০০ অঙ্গীকার করতে বলছো। বলুন ১০০, ২০০, ৭০ বার। ১০০, ২০০, ৭০ বার। বৌমা যা বলিবে পালিবে না শতবার। বৌমা যা বলিবে পালিব শতবার। এবার তুমি খুলে দাও। বৌমা, মাগো, আজ অমন করে এই বাসর ঘরে কেন নয়নি জল ফেলছো বৌমা? বৌমা, আজ আমি বুঝতে পেরেছি কেন তুমি কাঁদছো। বাবা। বাবা মাকে ছেড়ে এসেছো তো, তাই বুঝি বাবা মার জন্য মন খারাপ করেছে বলে বাসর করে বসে বসে টুকরে টুকরে কাঁদছো তুমি। বাবা, তাহলে আজকের এই সুখের নিস্তে কাঁদবে কেন? আপনাদের পুত্র আমার সঙ্গে যার কথা বলছে না বাবা। লক্ষ্মীন্দর কথা বলছে না বলেই কাঁদছো? ছায়াটি নিশ্চিত প্রবাদ হয়ে গেল। এতবার ডাকার পর আপনার লখায় আমার সঙ্গে সাড়া দিল না। বৌমা, লক্ষাই আমার বড় অভিমানী সন্তান। তোমার শাশুড়ি মা যদি লক্ষ্মীন্দরকে ডাকে থেকে নিশ্চয়ই সারা দেবে। সনকা, তুমি লক্ষ্মীন্দরকে ডাকো না। লক্ষ্মীন্দর অভিমান করে বসে আছে, ডাকো। লখাই, এ লখাই,
রে লখাই বাবা, ওরে কথা এই বলিস না কেন? অভিমান পুত্র কি হয়েছে কথা বল বল, একটিবার মা মা বলে ডাক, বৌমা বাবা একটিবার বাবা বলে ডাক। এই আমি কি দেখছি বৌমা লক্ষ্মীন্দরের সোনার বর্ণ অঙ্গ আছে মলিন হয়ে গেছে হ্যাঁ লখাই আমার লক্ষ্মীন্দরের সর্বাঙ্গ শীতল হয়ে গেছে লক্ষ্মীন্দরের বদন দিয়ে গরল বয়ে যাচ্ছে কেন বৌমা কেন জানেন আপনার লখায় যার কারোর সঙ্গে কথা বলবে না কিন্তু কেন কথা বলবে না মা কেন জানেন বাবা আপনার লখাইকে মা মনসার কালিয়ানাগিরি দর্শন করেছে হে হতে পারে না বাবা লক্ষ্মীন্দরকে সর্বে দর্শন করতে পারে না তুমি মিথ্যে বলছো লখাই ওরে কথা বল একটিবার পিতা পিতা বলে ডাক তোর মাকে মা বলে ডাক একবার শুধু কথা বল লখাই ওরে কথা বল না তুই ছাড়া আমাদের আর কে আছে বলতে পারিস তুমি কি আমার কপালে লিখেছিলে দয়াময়, তুমি কি লিখেছিলে বৌমা নিদ্রা দেবীর শীতল কোলে লখাই মোর চিরতরে ঘুমিয়ে পড়েছে লক্ষ্মীন্দরের কান দুটো আজ এমন বধির হয়ে গেছে যে আমাদের কণ্ঠস্বর আর লখাইয়ের কর্ণে পৌঁছবে না মা বলেছেন আমায় কাদা আলে রে লখাই, বৃদ্ধ বয়সে কেঁদো না মা। আমায় কাদালে রে লখাই, বৃদ্ধ বয়সে আরে হায় রে আমার দারুণ বিধি, মা গিয়েছিল কপালে এক এক ছয় পুত্র বাগ ভাসাইলাম সাগরে, সর্বস্ব হারিয়ে ফেললাম। কেঁদো না শোনো তুমিও যদি লক্ষ্মীন্দরের জন্য ভেঙে পড়ো যে অষ্টম বৎসরের নাবালিকা আজ লক্ষ্মীন্দরের জন্য বাবা মা দাদা বৌদি সবাইকে ছেড়ে এসেছে সেই অষ্টম বৎসরের নাবালিকাকে আমরা কি করে সান্ত্বনা দেবো তুমি ভেবে দেখেছো কেঁদো না মা কেঁদো না নিয়তির খেলা ঘরে যা ঘটবে বিধাতা আগেই পরিকল্পনা করে রাখে তুমি আমি আমরা সবাই উপলক্ষ মাত্র তোমরা যদি সবাই কাঁদো তাহলে তাহলে আমি কি করে স্থির থাকবো তোমরা একবার ভেবে দেখেছো কেউ কাঁদবে না বাসর ঘরে কাঁদতে নেই কেউ কাঁদবে না সনকা তুমি না আমাকে বলেছিলে সকাল হলে পুত্র পুত্র বধূকে আমার কাছে
সনকা, বিশ্বকর্মার বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতায় আচ্ছা আমি লক্ষিন্দরকে প্রাণে বাঁচাতে পারলাম না। শত চেষ্টা করলে লক্ষিন্দরকে আর আমি ফিরিয়ে দিতে পারবো না। তাই বাসর ঘরে কেঁদো না, তোমরা চলো, এই মুহূর্তে চলো তোমরা রাজপ্রাসাদে। লক্ষিন্দরকে নিয়ে আমি ওই তুলসী তলায় রাখবো, প্রয়োজন মধ্যে লক্ষিন্দরকে নিয়ে যাবো ওই মহাশ্মশানে। ওগো, তুমি একটি আমার কথা রাখবে গো। কি বলছো সনকা? আজ তুমি আমার মঙ্গলের জন্য, তোমার মঙ্গলের জন্য। সনকা তুমি কি বলছো আমি ভেবে স্থির করতে পারছি না, কি বলতে চাও তুমি? বৌমার মঙ্গলের জন্য। বৌমার মঙ্গলের জন্য? তুমি যদি একবার সেই মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করো। তুমি কোন মায়ের পুজো করতে বলছো সনকা? সেই মা মনসার চরণে একবার পুষ্পাঞ্জলি অর্পণ। কি কহিলে তুমি? তুমি ওই মনসা পুজো করতে বলছো? চলো না ওই নারী, চল এই মুহূর্তে এই বাসর ঘর থেকে বেরিয়ে যাও, চল বেরিয়ে এসো। ওগো নিষ্ঠুর নিয়তি, তুমি একে আমার কপালে লিখিয়েছিলে। তুমি সারা জীবনের মতো আমাকে মা ডাক থেকে বঞ্চিত করে দিলে ঠাকুর। মা, বঞ্চিত এই হতভাগীকে কে মা মা বলে একটিবার ডেকে সান্ত্বনা দিবে দয়াময়? বৌমা, ওগো স্বামী, যাওয়ার আগে একটিবার আমি লক্ষিন্দরের মুখ দর্শন করে এই বাসর ঘর হইতে চলে যাব গো। দাঁড়াও, দাঁড়াও সনকা, এই বাসর ঘরে তুমি লক্ষিন্দরকে স্পর্শ করতে পারবে না। এই মুহূর্তে যদি বাসর ঘর থেকে বেরিয়ে না যাও, আমি পিতা শৈলেশ্বরের নামে দিব্যি দিলাম, আগামী দিন তুমি আমার মরা মুখ দেখবে। আজ যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, এই পৃথিবীতে কে আছে, আমি কার কাছে দাঁড়াবো গো? না বৌমা, আমি চলে যাচ্ছি বৌমা, তুমি আমার লক্ষাইকে দেখিও। আর যদি আমি বাসর ঘর হইতে ফিরে না যাই, না জানি তোমার শ্বশুর ঠাকুরের আমি মরা মুখ দেখবো। যদি তোমার শ্বশুর ঠাকুর আমাকে ছেড়ে চলে যায় বৌমা, এই পৃথিবীতে কে আছে বৌমা, আমি কার কাছে দাঁড়াবো? আমি কখনো ভাবিনি আপনি আমার শ্বশুর ঠাকুর, আপনি এত নিষ্ঠ, আপনি এত পাশা, কখনো আমি মনে করিনি বাবা। আজ দেখলাম আপনি যে এত হৃদয়াল নিষ্ঠুর,
পারলেন এক সন্তান হারা মাকে তার সন্তানের কাছ থেকে আলাদা করে দিতে। তোমার শাশুড়ি মাকে আমি বাসর ঘর থেকে কেন তাড়িয়ে দিলাম তা তুমি জানো বৌমা? কেন বাবা? তুমি হয়তো বুঝতে পারোনি মা, এই পৃথিবীতে আপন বলতে ছিল লখাই। লখাই তো প্রাণে মারা গেছে। এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই মা। বাবা শুধু রয়ে গেছে তোমার শাশুড়ি মা। তোমার শাশুড়ি মা যদি এই বাসর ঘরে বেশিক্ষণ থাকে, না জানি লক্ষ্মী মরের সঙ্গে সে হয়তো প্রাণে মারা যাবে। আর তোমার শাশুড়ি মাও যদি প্রাণে মারা যায়, এই বিশাল পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ থাকবে না মা। সত্যি কথাই বলে বৃদ্ধকালে যদি কোনো পুরুষের নারী মারা যায়, তার চেয়ে হতভাগ্য নাকি এই পৃথিবীর বুকে নাই। আজ আমি চম্পকী নগরের অধীশ্বর, আমার অর্থের অভাব নেই। যদি কারণ বশতে কোনোদিন আমার কোনোদিন অর্থের অভাব পড়ে মা, তোমার শাশুড়ি মা যদি বেঁচে থাকে, প্রয়োজন বোধে নগরে নগরে ভিক্ষে করে হলেও আমার মুখে অন্ন তুলে দেবে মা। তাই তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম। জানো মা, লক্ষ্মীন্দরকে যখন আমরা কোলে পেয়েছিলাম, এই ছোট্ট বুকের মাঝে একটা আশার বাসা বেঁধেছিলাম মা, যে আমি যেদিন প্রাণে মারা যাব, আমার সন্তান লক্ষ্মীন্দর আমাকে স্কন্ধে করে শ্মশানে নিয়ে যাবে। আর যখন শ্মশানে নিয়ে যাবে, আমার পুত্র লক্ষ্মীন্দর বদনে উচ্চ স্বরে বলবে, বল হরি হরি বল। কিন্তু আমার কি দুর্ভাগ্য দেখো, আমার আগে আমার সন্তান প্রাণে মারা গেল। আমার সন্তান তো আমার মুখাগ্নি করলো না বৌমা। তাই তাও তোমার স্বামীকে দাও তো। এই মুহূর্তে তোমার স্বামীকে স্কন্ধে ধারণ করে আমি ওই শ্মশানে নিয়ে যাব। শ্মশানে নিয়ে গিয়ে তোমার স্বামীর আমি সৎকার করব। আমি আমার পুত্রের মুখাগ্নি করব না। ও শ্বশুরি বাবা গো, আমার স্বামীকে না পোড়া বৌমা, কি বলছো তুমি? কি বলছো মা? আগুনে পোড়ালে বাবা পুরে হবে পঞ্চমুখ দলির ভেলায় জলে ভেসে যায়। লক্ষ্মীন্দরকে তুলসী তলায় নিয়ে চলো। বাবা স্মৃতির সিঁদু পরে দিয়ে ফিরাবো বাবা ছয়টি হয় না বাবা, হতে পারে না, এ কোনোদিন হয় না। পুরালে বাবা পুরো হয় গো ছাই। পঞ্চম কদলির মান্দাসে আমি ভেসে যাই। তুমি কি পাগল হয়ে গেছো বৌমা? বাবা এই পৃথিবীর বুকে যে মানুষ একবার প্রাণে মারা যায়, সে আর কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না। বাবা জন্মিলে মরিতে হবে অমর, কে কথা কবে?
চিরস্থির কবিনীর হাইর জীবন নদে। এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করলে মৃত্যুকে বরণ করতে হয় মা। তুমি কি বলতে পারো মা, এই পৃথিবীর কোন নারী তার মৃত্যু স্বামীর আবার সে প্রাণ ফিরিয়ে দিয়েছে? বাবা, মনে পড়ে সতী সাবিত্রীর কথা। যমরাজের এই শহীদ বালযুদ্ধ করে ফিরে এনেছিল তার স্বামীকে। যেমন সতী সাবিত্রী সতী, যেমন সতী অহল্যা, যেমন সতী কুন্তী, তেমনই সতী আমি বাবা। সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, যমঠাই ফিরিয়া পাইল সত্যবান। যমরাজকে বাদযুদ্ধে পরাজিত করেছিল বলেই সত্যবানকে সে ফিরিয়ে পেয়েছিল। আর তুমি বলছো সতী কুন্তী, সতী অহল্যা, তাদের কথা আমার অজানা নয়। কিন্তু তুমি তো সতী নও মা, তুমি সতী হতে পারো না। তুমি যদি সতী হতে না, তাহলে বিবাহ নিশ্চিতে বাসর ঘরে তোমার পতি মারা যেত না। তুমি একটা অসতী কলঙ্কিনী, তুমি একটা মায়াবিনী ছলনা। কলঙ্কিনী বলো না বাবা, কলঙ্কিনী বলো না। কলঙ্কিনী বলো না বাবা, কলঙ্কিনী বলো না। কলঙ্কিনী কলঙ্কিনী বলে ধিক্কার দিবেন না বাবা, আপনার কাছে বিনতি। বৌমা, তুমি তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসতে চাইছো, তুমি তোমার স্বামী প্রাণ ফিরাতে চাইছো। তুমি তো জানো না মা, স্বামীর প্রাণ ফিরাতে গিয়ে হয়তো তুমি তোমার নিজের প্রাণ হারিয়ে ফেলবে। বাবা গো, স্বামীর জন্য যদি আমি প্রাণ বিসর্জন দিতে পারি, নিজেকে ধন্য মনে করবো বাবা। কিন্তু তোমার বাবা মা এসে যখন আমায় জিজ্ঞাসা করবে, আমি কোন ভাষায় উত্তর দেব তুমি বলতে পারো? উচ্চস্বরে বলবে, মৃত সন্তানের সহিত বৌমাকে ভাসিয়ে দিয়েছো সাগরের জলে। না, আমি পারবো না বৌমা, আমি ভাসিয়ে দিতে পারবো না না। বাবা, নিজের ইচ্ছায় ভাসিব সাগর, ভেসে যাবো আমি দেব ইন্দ্রপুরে। যেথায় আছে হর গৌরী যাবো দেব ইন্দ্রপুরে, সেথায় গিয়ে ফিরাইব আমার প্রাণ ও স্বামী। কিন্তু স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসতে গেলে তোমায় যে অলংকারগুলো খুলে দিতে হবে বৌমা। সত্যি বাবা, যেই নারীর স্বামী থাকে না সেই নারীকে এই অলংকারে মানায় না, কারণ আমার প্রাণ অলংকার তো নেই। কি হবে রূপ দেহ যৌবন, বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আমি একে একে সর্ব অলংকার আমি খুলব। ওই আমার মস্তকের সিটি পাটি ইলাহ শ্বশুরি বাবা গো, ওই আমারে মস্ত
অলংকারগুলো চাইলাম বলে খুলে দিলে বৌমা। সত্যি বাবা, এই অলংকারগুলো পরিধান করে গত নিশীথে তুমি যখন লক্ষিন্দরের বাম পার্শ্বে বসেছিলে, তোমাকে দেখে লক্ষ্মী প্রতিমার মতো লেগেছে। অলংকারগুলো পরিত্যাগ করেছো বলে তোমাকে পাগলিনীর মতো লাগছে না। বাবা, যেই নারী স্বামী থাকে না সেই নারী পাগলিনী ছাড়া কি হতে পারে বাবা? ভেবেছে কিন্তু তোমার কাছে যে এখনো বহুমূল্য অলংকারটা রয়ে গেছে মা। বহুমূল্য অলংকার আমার কাছে তো এমন কোনো অলংকার আর নেই বাবা। তুমি বুঝতে পারছো না তাই না? চেয়ে দেখো বৌমা, তোমার সর্বাঙ্গে রহিয়া আছে বহুমূল্যের ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি। তোমাকে এই অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে বৌমা। বাবা কি বলছেন বাবা? আপনি পারলেন এই কথাটা বলতে? আমি যদি আপনার কন্যা হতাম, পারতেন নিজের কন্যার কাছ থেকে পড়বার বসনখানে চেয়ে নিতে? কেন বললাম তা তো তুমি বুঝতে পারলে না মা। কেন বাবা? তুমি তোমার স্বামীর চরণে মতি রেখেছ, তোমার স্বামী ভক্তি দেখে আছো আমি পরাজিত মা। তুমি স্বামীকে নিয়ে ভয়ঙ্কর সাগরের চলে ভাসলে, তুমি ভগবান দর্শনে অগ্রসর হবে। তুমি কি ভেবে দেখেছো মা? ভগবান দর্শনে অগ্রসর হতে গেলে এক মন এক চিন্তায় হতে হয়। তোমার কাছে ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি যতক্ষণ থাকবে, তোমার কাছে লোক কাম মোহ বিরাজ করবে। আর লোক কাম মোহ যতক্ষণ বিরাজ করবে, শত চেষ্টা করলেও তুমি ভগবান দর্শন করতে পারবে না। কারণ লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। তাই লালসার প্রতীক লাল রংটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তোমায় যে বৈদর্ভ বেশ ধারণ করতে হবে বৌমা। বাবা, আমি সে বস্ত্র পরিধান করব, কিন্তু লাল পেলে যেন হয়। তাই হবে মা, তোমার আশা পূর্ণ করতেই লাল পেরে বৈধর্ম বেশ তোমায় ধারণ করিয়ে দেব। কিন্তু তোমায় তো আমি কদলী বৃক্ষ দিতে পারবো না মা। কেন বাবা? তুমি জানো না মা, দক্ষিণ পাটুরে বাণিজ্যের কারণে যাত্রা করেছিলাম। ধনের রত্নে পরিপূর্ণ 14 ডিঙা নিয়ে যখন ফিরে আসি, ভয়ঙ্কর কালীদহের চলে আমার 14 ডিঙা ভরাডুবি হয় মা। বাবা, সেদিনে চাঁদ নিজের প্রাণ বাঁচাতে উচ্চস্বরে বাঁচাও বাঁচাও বলে অনেক চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষ আমাকে বাঁচাবার জন্য কেউ এগিয়ে আসেনি। বাবা, সেদিন একটি ছোট্ট কদলী বৃক্ষ আমার প্রাণ বাঁচিয়েছিল। তাই কদলীর বৃক্ষ আমি তোমায় দিতে পারবো না। তাই তো এক ভক্ত গোপাল অধিকারী মায়ের নামে 100 টাকা দান করেছি, মনের আশা যেন পূর্ণ হয়। বাবা গো, তবে সেই কদলের বৃক্ষ নিতে গেলে আমায় কি করতে হবে আপনি বলুন। সত্যই যদি কদলীর বৃক্ষ তুমি নিতে চাও, তোমায় যে কদলীর বৃক্ষের যোগ্য মূল্য দিতে হবে বৌমা। মূল্য? কিন্তু বাবা, আমার কাছে যা ছিল সব দিয়ে তো দিয়েছি আপনাকে। কদলের বৃক্ষ নিবার মতো আমার কাছে কোনো মূল্য নেই। কিন্তু মূল্য না দিলে তো আমি কদলীর বৃক্ষ তোমায় দিতে পারি না বৌমা। বাবা, বেশ, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। স্বামীর জন্য ভিক্ষারি ঝুলি স্কন্ধে ধারণ করে যাব আমি নগরে নগরে, ভিক্ষে করে এনে আপনাকে আমি কদলের মূল্য দেব। বেশ মা, তোমার স্বামীর জন্য তুমি যখন ভিক্ষের ঝুলি স্কন্ধে ধারণ করে ভিক্ষে করবে, আমি তোমাকে সময় দিলাম। যত সময়ের মধ্যে তুমি কদলের বৃক্ষের মূল্য আমায় দেবে বৌমা। ওগো চম্পকনগরের নারী, আপনারা যে যেমন পারবেন একটু করে করে দান করবেন না। কদলের মন্ত্র শুনতে গেলেই আমায় বিক্রি করতে হবে, তাই আপনারা আমরা দান দেবেন বাবা। একটি পয়সা দাও গো মায়েরা, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো মায়েরা, একটি পয়সা দাও। একদিন
বাবা গো, নিয়ে জানে কদলের বৃক্ষের মূল্য আমি বিক্রি করে নিয়ে এসেছি বাবা। তুমি কদলের বৃক্ষের মূল্য এনেছো বৌমা, তাহলে তোমায় আর নিষেধ করব না। এই মুহূর্তেই আমি কদলের বৃক্ষের মান্দাজি করে আমি তোমায় ভাসিয়ে দেব। এসো বৌমা। দিন বাবা। সে দেখো, এই হচ্ছে গুঞ্জরিয়ার ঘাট। এই গুঞ্জরিয়ার ঘাটেই আচ্ছা আমি আমার মৃত্যু সন্তান লক্ষিন্দরকে তোমার হাতে তুলে দেব। তবে একটি কথা কি জানো মা, বলো। মরা নিয়ে খেলা করে ডোমেরা, আজ তুমি মরা নিয়ে খেলতে যাচ্ছ, তাই তোমার শ্বশুর ঠাকুরে তোমায় অভিশাপ করছি বৌমা। বাবা এই মরার কারণে একদিন তোমায় ডোমানি শাস্তি হবে। বেশ, আমি তোমার অভিশাপ মস্তক পেতে গ্রহণ করলাম বাবা। বিদায় গো বাবা। তুমি কি সত্যি চলে যাবে বৌমা? সত্যই বাবা, আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন। আমি যেন আবারই ফিরে এসে আপনাকে বাবা বাবা বলে ডাকতে তুমি চেও না মা, তুমি সাগরের চলে ভেসে যেও না, তুমি ফিরে এসো বৌমা। না বাবা, আমি যে ফিরে যেতে পারবো না বাবা। বিদায় বাবা, বিদায়। বৌমা শ্বশুর বাবা গো, ও ও আমি চলে যা বাবা গো, আমি চলে যা। বৌমা চেও না বৌমা। বিদায় বাবা, বিদায়। চেও না মা, ফিরে এসো, তুমি ফিরে এসো বৌমা। চেও না, চেও না মা। শ্বশুর বাবা গো, ও ও আমি চলে যাই, আমি চলে যাই। বিদায় বাবা, বিদায়। হতভাগী যেন কাঁদতে কাঁদতে মৃত স্বামী বক্ষে ধারণ করে ভয়ঙ্কর সাগরের চলে ভাসতে ভাসতে উদরের দিকে ধাবিত হয়েছে। ওগো ওগো করুণাময় ঈশ্বর, বৌমা যে মনোআশা নিয়ে সাগরের জলে ভেসে যাচ্ছে, বৌমার মনোআশা পূর্ণ করো ঠাকুর। বৌমা যেন মলয় শঙ্খ শ্রীমন্ত সেতুর আবার ফিরে পায়, আবার যেন ফিরে পায়, আবার যেন ফিরে পায়।